মনে করো একটা তেলের মিল আছে, এটা ঠিক আছে, এ হচ্ছে একটা তেলের মিল আর বি হচ্ছে তোমার বাড়ির রান্নাঘর, ঠিক আছে। তাহলে কি হয়, এই তেলের মিলে তেল উৎপাদন হয়, সর্ষের তেল, তুমি যে তেলে রান্না খাও সেই তেলের উৎপাদন হচ্ছে এখানে, ঠিক আছে। এবং সেই তেলটা চলে যাচ্ছে তোমার বাড়ির কিচেনে বা রান্নাঘরে, এবং সেখানে তোমার রান্না হচ্ছে এবং সেই রান্না করা খাবার তুমি খাচ্ছ। ঠিক একইভাবে হরমোনের ক্ষেত্রেও সেম কেস ঘটে। হরমোন একটা পার্টিকুলার কোষে বা কোষ সমষ্টিতে উৎপন্ন হয় বা উৎপাদন হয়, এবং তা উদ্ভিদ বা জীবদেহের বিভিন্ন অর্গানে চলে যায় এবং তাদের কার্য সম্পন্ন করে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু আজকে আমরা আলোচনা করছি, তাই বলবো যে উদ্ভিদ হরমোন পার্টিকুলার সেলে উৎপন্ন হওয়ার পর বা সেল সমষ্টিতে উৎপন্ন হওয়ার পর বিভিন্ন অঙ্গে, যেমন বীজে চলে যায়, ঠিক আছে, বীজে যায়, এই পাতার মধ্যে চলে যায়, হ্যাঁ, উদ্ভিদের অগ্রভাগে চলে যায়, বীজের মধ্যে চলে যায়, ফুলের মধ্যে চলে যায়, ঠিক আছে, ফলের মধ্যে চলে যায়, তারপরে বিভিন্ন জায়গায় চলে যায়, নিয়ে তাদের কার্য সম্পন্ন করে। এইবার এই ফলের মধ্যে গিয়ে কি কাজ করে, ফুলের মধ্যে গিয়ে কি কাজ করে, উদ্ভিদের অগ্রভাগে গিয়ে কি কাজ করে, পাতার মধ্যে গিয়ে কি কাজ করে, সেইগুলো আমরা আজকে দেখব। এবং সব হরমোনই যে চলে যাবে সব অর্গানের মধ্যে তা তো না, কিছু কিছু হরমোন আছে যেগুলো পার্টিকুলার একটা জায়গায় যায়, আবার অন্য কিছু হরমোন আছে তারা অন্য কোনো একটা অর্গানে যায়। ঠিক একইভাবে উদ্ভিদ হরমোনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এগুলো সবই প্রাকৃতিক হরমোন, ঠিক আছে। এইগুলোর মধ্যে প্রধান একটা হরমোন হচ্ছে অক্সিন হরমোন। তো দেখো অক্সিন হরমোনটা কি হয়, অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রভাগে গিয়ে সেই উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিতে সহায়তা করে। এর আগের লেকচারে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে সূর্যের আলোর দিকে গাছ কেন বেঁকে যায়। সেখানে আমি বোঝাতে চেয়েছিলাম যে সূর্যের আলো যেখানে পড়ে, উদ্ভিদের যে সাইডে সূর্যের আলো পড়ে, মনে করো এটা একটা সান, এই আলোটা এই সাইডটাই পড়ছে, তাহলে পরে উদ্ভিদের এই সাইডটা অন্ধকার থাকে, ঠিক আছে। নিয়ে গাছটা উদ্ভিদের যে সাইডে আলো পড়ে তার অপোজিট সাইডে যেহেতু এই অক্সিজেন জমা হতে থাকে, এবং এই অক্সিজেনের প্রধান কাজ যেহেতু অগ্রস্ত ভাজক কলার বৃদ্ধিতে সহায়তা করে, তাই এটা যখন বৃদ্ধি পায় তখন বেঁকে গিয়ে এই রকম হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সূর্যের দিকে বেঁকে যাওয়া হলো এটা, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেনটা কি করে, অগ্রভাগের বৃদ্ধিতে সহায়তা করে এবং পার্শ্ব সেলের বৃদ্ধিতে সহায়তা করে। একইভাবে এবার যদি আমরা সাইটোকাইনিনের ক্ষেত্রে আমরা দেখি যে সাইটোকাইনিন হরমোন কোথায় যায় বা কি কাজ করে, তাহলে আমরা সাইটোকাইনিন পড়তে গেলে দেখবো রিচমন্ড অ্যান্ড